টেনেসর প্রাইসের 1 নম্বর ফরম্যাটের একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখুন, 11 নম্বর অঙ্কটা। 17 সাল 16 সাল দুইবার আসছে, 7 কলেজে 16 সালে আসছিল। ইন এ ফার্ম দ্য প্রোডাকশন ইজ ক্যারিড অন থ্রু দ্য টু ডিভিশন। দ্য প্রোডাক্ট অফ ডিভিশন এ ইজ ট্রান্সফার্ড টু দ্য ডিভিশন বি and the product of division B is sold at 258 টাকা পার ইউনিট as finished goods. বি ডিভিশন ওইটা বিক্রি করে 258 টাকা। এ উৎপাদন করে বিতে ট্রান্সফার করে দেয়, আর বি সেটা ফিনিশিং করে ফার্দার প্রসেসিং করে তারপরে 258 টাকা বিক্রি করে। এস্টিমেটেড দ্য অ্যানুয়াল প্রোডাকশন 5000 ইউনিট, বাৎসরিক 5000 ইউনিট উৎপাদন করে। অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন উইল বি অ্যাজ ফলো। যেমন এ ডিভিশনে ব্যয় হয় প্রতি ইউনিট 60 টাকা ভেরিয়েবল কস্ট, আর টোটাল মিলে 1,20,000 টাকা ফিক্সড কস্ট। এটা হলো এ ডিভিশনের ব্যয়। এরপরে ট্রান্সফার হয়ে বিতে যায়, বি আবার ফার্দার প্রসেসিং করে, সেখানে ভেরিয়েবল কস্ট 95 টাকা ব্যয় হয়, আর ফিক্সড কস্টও সেখানে 1,70,000 টাকা ব্যয় হয়। দেন তারপরে কিন্তু 258 টাকা বিক্রি করে সে। ডিভিশন এ অন টু ফিক্সড আপ the transfer price by adding the 20% on total cost. এ ডিভিশন জানতে চাচ্ছে যে ট্রান্সফার প্রাইস কত হবে যদি টোটাল কস্ট অ্যাড করার পরে সেখানে 25% প্রফিট যোগ করা হয়। টোটাল কস্টের সাথে 25% প্রফিট যোগ করে ট্রান্সফার প্রাইস কত হবে এটা জানতে চাচ্ছে। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট, হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ। প্রথমে এ ডিভিশনে ট্রান্সফার প্রাইস দেখাতে হবে। এ কিন্তু আউটসাইড মার্কেটে কোনো বিক্রি করে না, যা উৎপাদন হয় সব পুরোটাই ট্রান্সফার করে। তাহলে শুরু করেন 1 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ। এ ডিভিশনের ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট 60 টাকা, আর ফিক্সড কস্ট 1 বছরে 1,20,000 টাকা, কিন্তু উৎপাদন হয়তো 5000 ইউনিট। তো 5000 ইউনিট দিয়ে ভাগ করেন 1,20,000 টাকাকে, তাহলে আপনার পার ইউনিটে আসবে 24 টাকা। 24 আর 60 টোটাল কস্ট 84 টাকা। 84 টাকার উপরে 25% প্রফিট ধার্য করতে হবে। 84 গুণন 25%, এতে 21 টাকা হয়। তারপরে যোগ করলাম 84 সাথে 21 টাকা, আসলো 105 টাকা। এই হলো ট্রান্সফার প্রাইস 105 টাকা। 1 নম্বর ক্লিয়ার। 2 নম্বর প্রশ্ন, হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট অন দ্য টোটাল কস্ট অফ ডিভিশন বি। ডিভিশন বিতে তো সেল প্রাইস দেওয়া রয়েছে 258 টাকা। তো ডিভিশন বিতে মোট ব্যয়, সে মোট ব্যয় থেকে এই যে সেল থেকে মোট টোটাল কস্ট বাদ দিব, দিলে প্রফিট পাওয়া যাবে। সেই প্রফিটের পার্সেন্টেজ বের করতে হবে। তাই বলছে হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট অন টোটাল কস্ট। টোটাল কস্টের উপরে প্রফিটের হার কত বি ডিভিশনে। তাহলে আগে বি ডিভিশনে যেতে হবে, সেখানে টোটাল কস্ট একত্রিত করতে হবে, সেল থেকে টোটাল কস্ট বাদ দিতে হবে, প্রফিট বের করতে হবে, দেন তারপরে প্রফিটকে ভাগ করতে হবে টোটাল কস্ট দিয়ে। বি ডিভিশন শুরু করলাম, খেয়াল করেন। প্রথমে ট্রান্সফার হয়ে আসলো এ থেকে আসলো কত টাকা পার ইউনিট, 105 টাকা। আর বিতে আসার পরে ফার্দার প্রসেসিং ভেরিয়েবল কস্ট হয়েছে 95 টাকা, সেখানে ফিক্সড কস্টও হয়েছে, এই যোগ করার পরে তাই টোটাল কস্ট। তো ভেরিয়েবল কস্ট 95 টাকা, আর ফিক্সড কস্ট 5000 ইউনিট দিয়ে ভাগ করার পরে 34 টাকা। টোটাল কস্ট 234 টাকা। লাস্টে সেল প্রাইসটা আগে লিখতে হবে, কারণ বি ডিভিশনে সেল প্রাইস দেওয়া ছিল 258 টাকা। 258 থেকে 234 বাদ দিলে প্রফিট থাকে 24 টাকা পার ইউনিট। এখন এই 24 টাকাকে ভাগ করতে হবে 258 দিয়ে, 258 দিয়ে না, কস্ট দিয়ে ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ 234 টাকা দিয়ে ভাগ করতে হবে। তাহলে রেট অফ প্রফিট অন কস্ট, কস্টের উপরে প্রফিটের হার কত, 234 দিয়ে 24কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 10.25%। এই হচ্ছে আমাদের প্রফিটের শতকরা হার। 3 নম্বরে আসেন, হোয়াট শুড বি দ্য ট্রান্সফার প্রাইস ডিভিশন এ if the same rate of profit is taken on divisional cost।
তো ডিভিশনাল কস্ট মানে দুইটা ডিভিশনের টোটাল ব্যয়ের উপরে আমাদের সেম রেট যদি হয়, প্রফিট যদি একই রকম হয়, তাহলে এ ডিভিশনে ট্রান্সফার প্রাইস কত হবে? ট্রান্সফার প্রাইস আবার নতুন করে ট্রান্সফার প্রাইস নির্ণয় করতে হবে। 3 নম্বরে চলে আসেন। সেল প্রাইস কিন্তু 258 টাকা। এখন ডিভিশনাল কস্ট, দুইটা ডিভিশনে মোট ব্যয় কত? যেমন এ ডিভিশনে ব্যয় হয়েছিল 84 টাকা, উপরে একটু দেখাই দিই, এই দেখেন কস্ট হয়েছিল কত? 84 টাকা। আর বি ডিভিশনে ব্যয় হয়েছিল 84 টাকা, বাদ দিলে এই 95 আর 34 মিলে যোগ করলে 129 টাকা। তাহলে টোটাল ব্যয় কিন্তু 213 টাকা, আর ব্যয় বিক্রি হয়েছে কত? 258 টাকা। প্রফিট কত? 45 টাকা। এখন এই 45 টাকাকে 213 দিয়ে ভাগ করেন, ভাগ করলে আসবে 21.13%। দ্য রেট অফ প্রফিট অন কস্ট 21.13%। এটা যদি হয় তাহলে এ ডিভিশনে ট্রান্সফার প্রাইস কত হবে? যেমন এ ডিভিশনে ট্রান্সফার করার সময় আমরা 25% মুনাফা ধার্য করেছিলাম, এখন আমরা 21.13 নির্ধারণ করব। তো দেখেন প্রথমে কস্ট হচ্ছে 84 টাকা, আর এর উপরে 21.13% গুণ করলে কত আসে? 17 টাকা 75 পয়সা। অর্থাৎ ট্রান্সফার প্রাইস হচ্ছে 101 টাকা 75 পয়সা। তাহলে কমেন্টে আমরা লিখে দিলাম, উই শুড ট্রান্সফার টু ডিভিশন বি দ্য বিকজ দেয়ার ট্রান্সফার প্রাইস ইজ হায়ার দেন 101 টাকা 75 পয়সা। তাহলে এখন আমাদের এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস হবে 101 টাকা 75 পয়সা। ক্লিয়ার? এটা 11 নম্বর অঙ্ক, 3টা প্রশ্ন চাইছিল, এটা ইম্পর্টেন্ট অঙ্ক।